সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ ৮৩ আয়াত ৫ রুকু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন কসম জ্ঞানগর্ভ কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। আপনি আছেন সরল সঠিক পথের উপর। তানজিলাল আজিজির রহিম। এ কোরআন নাজিল করা হয়েছে প্রবল প্রতাপশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করেন এমন লোকদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের জন্য বাণী অবধারিত হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি তাদের গ্রীবাদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা সতর্ক না করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ক্ষমা ও উত্তম পুরস্কারের। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতদেরকে জীবিত করি এবং আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা পূর্বে প্রেরণ করে আর যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে হেফাজত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। আপনি তাদের কাছে এক জনপদের সে সময়ের ঘটনা বর্ণনা করুন
যখন তাদের কাছে কয়েকজন রাসূল এসেছিলেন, إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন আমি তাদের কাছে দুজন রাসূল প্রেরণ করেছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তাদের উভয়কে সহায়তা করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা তিনজন বললেন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। وما علينا إلا البلاغ المبين। আর আমাদের দায়িত্ব কেবল স্পষ্ট রূপে প্রচার করা। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, আমরা তোমাদেরকে অবশ্যই অশুভ লক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তর মেরে ধ্বংস করে ফেলব এবং আমাদের তরফ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবেই। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। রাসূলগণ বললেন, তোমাদের অশুভ লক্ষণ তোমাদেরই সাথে সংযুক্ত, তোমরা কি এটাকে অশুভ মনে করছো যে তোমাদেরকে উপদেশ প্রদান করা হয়? বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী কওম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। অতঃপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং তারা নিজেরাও রয়েছে সৎ পথে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। আর আমার কি কৈফিয়ত আছে যে আমি তাঁর ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني
شيئا ولا ينقذون আমি কি আল্লাহকে ছেড়ে এমন সব উপাস্য গ্রহণ করব? যদি দয়াময় আল্লাহ আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে মুক্তও করতে পারবে না। إني إذا لفي ضلال مبين যদি আমি এরূপ করি, তবে তো আমি প্রকাশ্য গোমরাহিতে পতিত হব। إني آمنت بربكم فاسمعون আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরাও আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, আহা, যদি আমার কওম জানতে পারত بما غفر لي ربي وجعلني من المكرمين যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের শামিল করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আর তার মৃত্যুর পর আমি তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার প্রয়োজনও আমার ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون তা ছিল কেবলমাত্র একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তারা নিথর নিস্পন্দ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون আফসোস সে বান্দাদের জন্য যাদের কাছে কখনো এমন কোন রসুল আসেনি যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে পুনরায় ফিরে আসবে না? وإن كل لما جميع لدينا محضرون আর তাদের সবাইকে অবশ্যই একত্রে আমার সমীপে উপস্থিত করা হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون আর তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন, আমি তাকে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, ফলে তা থেকে তারা ভক্ষণ করে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে প্রস্রবণ সমূহ, ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যেন তারা এর ফলমূল থেকে ভক্ষণ করতে পারে। তাদের হাত এটি সৃষ্টি করেনি, তবুও কি তারা শকর গুজারি করবে না? سبحان الذي
مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পবিত্র মহান তিনি, যিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون আর তাদের জন্য একটি নিদর্শন রাত, আমি তার উপর থেকে দিনকে অপসারিত করি, ফলে তৎক্ষণাৎ তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য স্বীয় গন্তব্যস্থলের দিকে চলতে থাকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আমি চন্দ্রের জন্য নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল, এমনকি তা ভ্রমণ শেষে ক্ষীণ হয়ে খেজুরের পুরাতন ডালের মতো হয়ে যায়। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের সাধ্য নেই যে সে চন্দ্রকে ধরে ফেলে, এবং রাতও দিনের পূর্বে আসতে পারে না। প্রত্যেকেই নির্ধারিত কক্ষে সন্তরণ করে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। وخلقنا لهم من مثله ما يركبون এবং তাদের জন্য আমি এর অনুরূপ সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আর আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন কেউ তাদের আর্তনাদে সাড়া দেবে না এবং তারা মুক্তিও পাবে না। رحمة منا ومتاعا إلى حين কিন্তু আমারই তরফ থেকে রহমত ও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেওয়ার উদ্দেশ্যে তা করি না। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো যা তোমাদের সামনে রয়েছে এবং যা তোমাদের পেছনে আছে, যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين আর তাদের রবের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শনই তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে
আল্লাহ ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো রয়েছ প্রকাশ্য বিভ্রান্তিতে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এ ওয়াদা কখন পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون তারা কেবল একটি বিকট আওয়াজের প্রতীক্ষা রয়েছে, যা তাদেরকে পাকড়াও করবে এমত অবস্থায় যে তারা পরস্পর বাক বিতণ্ডা করতে থাকবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না এবং নিজ পরিবারের লোকদের কাছে ফিরেও যেতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون সিংগায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে স্বীয় রবের দিকে ছুটে যাবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে কবর থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون এটা তো হবে একটি বিকট আওয়াজ মাত্র, ফলে তৎক্ষণাৎ তারা সবাই আমার সমীপে উপস্থাপিত হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আজকের দিনে কারো প্রতি কিছুমাত্র অবিচার করা হবে না এবং তোমাদেরকে কেবল তারই প্রতিফল প্রদান করা হবে যা তোমরা করতে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون নিঃসন্দেহে বেহেশতবাসীরা এদিন আনন্দে মশগুল থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়াতলে সুসজ্জিত পালঙ্কের উপর হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকার ফলমূল এবং যা কিছু তারা চাইবে তা সবই। سلام قولا من رب رحيم তাদেরকে বলা হবে সালাম, পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। وامتازوا اليوم أيها المجرمون আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين আমি কি তোমাদেরকে সতর্ক করিনি যে হে বনি আদম, তোমরা শয়তানের পূজা করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم আর আমার ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। ولقد أضل منكم
لكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون আর শয়তান তো তোমাদের মধ্য থেকে বহু লোককে পথভ্রষ্ট করেছে, অতএব তোমরা কি বুঝতে না? هذه جهنم التي كنتم توعدون এ তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। اصلوها اليوم بما كنتم تكفرون তোমরা যে কুফরি করতে তার জন্য আজ তোমরা এতে প্রবেশ করো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমি এদের মুখে মোহর মেরে দেব, এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আর আমি ইচ্ছে করলে তাদের চক্ষুগুলোকে বিলীন করে দিতাম, অতঃপর তারা পথ চলতে চাইলে কেমন করে দেখতে পেত? ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আর আমি যদি ইচ্ছে করতাম তবে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তারা যেখানকার সেখানেই থেকে যেত, ফলে তারা সামনেও এগোতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আর আমি যাকে দীর্ঘায়ু দান করি তাকে ফিরিয়ে নেই সৃষ্টিগত পূর্বাবস্থায়, তবু কি তারা বোঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়, এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে তিনি সতর্ক করেন এমন ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফেরদের উপর প্রমাণ সাব্যস্ত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি নিজ হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্য থেকে চতুষ্পদ জন্তুগুলোকে, অতঃপর তারা এগুলোর মালিক হয়। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা খায়। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাদের জন্য এগুলোর মধ্যে রয়েছে আরো অনেক উপকারিতা এবং নানা ধরনের পানীয়,
তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তারা আল্লাহকে ছেড়ে অনেক উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون এসব উপাস্য তাদের কোনোই সাহায্য করতে সক্ষম নয় এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব এদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি অবশ্যই অবগত আছি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি? অতঃপর সে হয়ে পড়ল প্রকাশ্য বিতণ্ডাকারী। مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم আর সে আমার সম্পর্কে অভিনব কথা বর্ণনা করে, অথচ সে নিজে সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে এই হাড়গুলোকে যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বলুন, তিনি এগুলোকে পুনরুজ্জীবিত করবেন যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত আছেন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপন্ন করেন, অতঃপর তোমরা তা থেকে আরো আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم আর যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন এদের অনুরূপ সৃষ্টি করতে? অবশ্যই তিনি সক্ষম। তিনি তো শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন তখন তিনি তাকে বলেন, হও, অমনি তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সর্ববিষয়ের সর্বময় ক্ষমতা, এবং তাঁরই সমীপে তোমরা প্রত্যাবর্তিত হবে।